এলকে উচ্চ বিদ্যালয়ে ছাত্র পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্য এলাকায়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে স্বাধীনতা দিবসের আগের দিন ঘটল এক অমানবিক ঘটনা। কালীতলা এলকে উচ্চ বিদ্যালয়ের এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে শ্রেণীকক্ষে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শিক্ষক দেব কুমার মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, বৃহস্পতিবার পায়ে কাদা লেগে যাওয়ায় ব্যাগ রেখে কলে পা ধুচ্ছিল ছাত্রটি। সে সময় শিক্ষক রাগান্বিত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। ছাত্রটির পিঠ, হাত ও পায়ে রক্ত জমাট, কালশিটে দাগ স্পষ্ট। ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, আরও শিক্ষক ছাত্রকে হুমকি দেন। এই ঘটনা অভিভাবকদের জানালে ছাদ থেকে ফেলে দেওয়া হবে। এলাকায় খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয়রা। আজ ৭৯তম স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিতে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান হাসপাতালে গেলে ছাত্রের পরিবার সরাসরি ঘটনার কথা জানান। মন্ত্রী মনোযোগ দিয়ে অভিযোগ শোনার পর স্কুল পরিচালন কমিটিকে দ্রুত তদন্তের নির্দেশ দেন। স্কুল পরিচালন কমিটির সভাপতি আশিস বরণ দাস জানিয়েছেন, আগামী সোমবার অবর বিদ্যালয় পরিদর্শক পূর্বচক্র স্বপ্নেন্দু বিশ্বাস ও বিডিওর উপস্থিতিতে একটি তদন্ত কমিটি গঠন হবে। দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। মন্ত্রী আখরুজ্জামান বলেন, এ ধরনের অমানবিক ঘটনার জায়গা শিক্ষাঙ্গনে নেই। দ্রুত তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা, সত্যের সন্ধানে সবসময়। দেখুন, আমি এসেছিলাম, সমস্ত মুমূর্ষু রোগীদের কথা বলছিলাম। কেউ বলছে আমার পেটে ব্যথা, কেউ বলছে জ্বর, বিভিন্ন অসুখ নিয়ে তারা ভর্তি হয়েছে। আমাদের বিএমআই সাহেব ছিলেন এখানে, পরিষেবা খুব ভালো, রোগীরা ভালো পরিষেবা পাচ্ছে। রোগীরা বলছে চিকিৎসারা ভালোভাবে চিকিৎসা করছে। কিন্তু আজকের দিনে আমি একটু আটকে উঠলাম। একটা সপ্তম শ্রেণীর ছাত্র, কালীতলা এলকে হাই স্কুল, সে বলল, তার কথায়, আমি এখনো সেটা ইনকোয়ারি বলছি আপনাকে, সপ্তম শ্রেণীর ছাত্র, সে বলল যে ক্লাসে জল খেতে বেরিয়েছিল, তাকে তার একজন শিক্ষক এমনভাবে পিটেছে, গরু ছাগলকে যেভাবে লাঠি দিয়ে পিটানো হয় সেভাবে পিটেছে। আপনারা দেখলেন তার হাতে ফুলে গেছে, পা ব্যথা হয়ে গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, হাতে মুঠি দিতে পারছে না। তো এই সময় এই জিনিসটা আমাদের কাছে কাম্য নয়। যারা শিক্ষক মণ্ডলী, তারা আমাদের অভিভাবক, নিশ্চয় আমরা যেমন ছেলে মেয়েকে আদর যত্ন ভালোবাসা দিয়ে তারা অন্যায় করলে তাকে বুঝিয়ে তাকে আমরা শাসন করি, কিন্তু এই ব্যাপারে এখন লাঠি পিটা করে, গরু পিটা করে তাকে হাত পা ফুলিয়ে দেওয়া, এটা আমাদের কাম্য নয়। আমার সঙ্গে স্কুল পরিচালন কমিটি, কালীতলা হাই স্কুলের প্রেসিডেন্ট আমার সঙ্গে ছিলেন। আমি ওনাকে অনুরোধ করলাম যে আগামী সোমবার, আগামীকাল পরশু স্কুল ছুটি, সোমবার দিন টিফিন আওয়ারে এখানকার যিনি এসআই এবং আমাদের ব্লক ম্যাজিস্ট্রেট বিডিও, আমি তাদেরকে আজকে অনুরোধ করব সোমবার দিন টিফিন আওয়ার যাতে ক্লাসে কোনো ক্ষতি না করে, ম্যানেজিং কমিটি সহ টিচিং স্টাফকে নিয়ে বসে যাতে এরকম আগামী দিনের ঘটনা না ঘটে, এবং একজন শিক্ষক হিসাবে কেন এই কাজটা কিভাবে করলেন তাদেরকে আমি তদারকি করার জন্য একটা অনুরোধ রাখলাম। স্কুল প্রেসিডেন্ট আমাকে অঙ্গীকার করলেন, আশিস বরণ দাস, যে উনি আমার এই অনুরোধকে রক্ষা করে আগামী সোমবার 2টোর সময় স্কুল ম্যানেজিং কমিটি সহ স্কুলের সমস্ত শিক্ষক মণ্ডলী এবং এসআই বিডিও কে নিয়ে এই ব্যাপারে উনি পর্যালোচনা করবেন এবং উপযুক্ত যা পদক্ষেপ গ্রহণ করার করবেন। এমনকি পরিবারের লোক অভিযোগ করছে শিক্ষক নাকি তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। সেদিন আমি তো জানি না, ছাত্র অভিযোগ করছে, এটা আমাদের কাছে কাম্য নয়। আমি ম্যানেজিং কমিটিকে বললাম, আমি এসআই এবং বিডিওকে আমি আপনাদের সামনে কিছুক্ষণ পরেই তাদেরকে অনুরোধ করব, তারা যদি সেদিন উপস্থিত থাকে। একজন শিক্ষকের কাছে এই ধরনের আচরণ আমরা আশা করি না, সেহেতু সেটা তাদের সেদিন আলোচনা সাপেক্ষে সেটা একটা ব্যবস্থা হবে, যা পদক্ষেপ নেওয়ার ম্যানেজিং কমিটি এবং লোকাল ম্যাজিস্ট্রেট যা যা পদক্ষেপ গ্রহণ করবে তারা করবে, এটি বলছেন। আমি জানতাম না, সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমি জানি, তখন আমি লালগোলায় ছিলাম। তারপরে আমি এসে মাস্টারদের সঙ্গে যোগাযোগ করি, জানতে পারি। তারপরে ছেলেটার বাড়ি কোথায়, বাড়ি যাই, তারপরে জানতে পারি যে ওই ছাত্রটি হসপিটালে, তেঘরি হসপিটালে চিকিৎসাধীন আছে। আজকে আমরা আমার মাননীয় আমার অভিভাবক আখরুজ্জামান মহাশয়, রাষ্ট্রমন্ত্রী, তিনিও গেছিলেন, দেখা করে এসছেন। ছেলে এখন খুব ভালো আছে। আর তার সঙ্গে এসআই সাহেব এখন গেছেন, মাস্টারমশাই দেখতে গেছেন। আমার মাননীয় মন্ত্রী সাহেব আমাকে কিছু দায়িত্ব অর্পণ করেছে। কি কারণে কালীতলা হাই স্কুলে এরকম ঘটনা ঘটলো, একটি ছাত্রের ওপর অমানবিকভাবে কেন মারধর করা হয়েছে, সে ব্যাপারে আমি জরুরি ভিত্তিতে, যেহেতু এখন ছুটি আছে স্কুল, সোমবার দুপুরে মাননীয় পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক স্বপ্নেন্দু বিশ্বাস মহাশয় আসবেন, মাননীয় বিডিও সাহেব আসবেন, দেবোত্তম সরকার আসবেন।
এবং আমার পরিচালন সমিতির সভাপতি নিয়ে বসবো, মানে কমিটি নিয়ে বসবো। তারপরে আমরা তদন্ত করব এবং ডিটেলসটা কি কারণে ঘটেছে সেটি আমরা যাচাই করব। পরিবারের চাইছে কি তার শাস্তি চাইছে পরিবারের? অবশ্যই শাস্তি হবে, অবশ্যই শাস্তি হবে। পরিবারের লোকের অভিযোগ নাকি ওই শিক্ষক নাকি ছাত্রকে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া দিয়েছে। সেটা আদার্স মাস্টার মশাই ছিল, আদার্স ছাত্র ছিল। প্রথমেই তো বললাম যাচাই করব, জানবো, তারপর আর দোষী অবশ্যই দোষীর সাজা হবে, শাস্তি পাবে। আমি আশিস বরণ দাস, এই কালীতলা হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। স্কুল পরীক্ষা দিতে গেছিল, পরীক্ষা দিতে গিয়ে মানে পায়ে কাদা লেগে যায়, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, মাস্টার মশাইকে দেখে আবার রুল নিয়ে আসছিল, রুল নিয়ে এসে সিঁড়ির ওখানে মেরেছে আমার ছেলেকে, মেরেছে, যে ছেলেকে মেরেছে, পড়ে গেছে, ফের আবার লাথি মেরেছে। যে আমার ছেলেকে বলেছে যে বাড়িতে গিয়ে জানাবি না, জানালে কিন্তু তোকে মানে ছাদ থেকে ফেলে দেবো, মানে আর অত্যাচার হবে, মানে স্কুল থেকে বের করে বলেছে। দিয়ে বলে তারপর আমি ছিলাম না, দিয়ে আমার ছেলে দেখছি গাড়ি চালিয়ে এসে আমি দেখছি আমার ছেলে বেদনা থাকতে পারে না। শাস্তি চাই, আর কিছু না। আর ভবিষ্যতে কোনো বাচ্চার সাথে এরকম ব্যবহার না করে। পুলিশ এসেছিল, পুলিশে রাত্রেবেলা আমি ছিলাম না, আমার স্ত্রী ছিল, রাত্রে 2টার সময় আমি চলে গেছি। কমপ্লেন করেছি, ফাইন দিয়ে আমি কমপ্লেন। আপনার মাস্টারের শাস্তি চাই। আপনার নাম? আনোয়ার হোসেন, বাড়ি নতুন হয়েছে। আমি নোংরা হয়েছিল, আমি নিচে পা ধুতে গেছিলাম, ওখানে স্যার ছিল, স্যারকে দেখে আমি পালাচ্ছিলাম, স্যারকে দেখে পালাচ্ছি, দিয়ে স্যার দৌড়িয়ে এসে আমাকে ধরে মারলো। আমি জানি না ভালো কিছু, আমি গেছিলাম পা ধুতে গেছিলাম। কোন কোন জায়গা? মাজার আর এই যে তো তুমি কেন বলনি, কি বলেছিল স্যার? স্যার বলেছিল যে তোর বাবাকে বললে ভয় দেখায়, ছাদ মধ্যে ফেলে দেবো। ছাতে মাস্টার দেবকুমার আমাকে বলেছে যদি বলো তাহলে তোমাকে ছাদ থেকে ফেলে দেবো, স্কুল বাড়ি করে দেবো। আমার নাম ইসান শেখ, বাড়ি বাড়ি নতুন হয়েছে। কোন স্কুলের ছাত্র? কালীতলা হাই স্কুল।